আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। রং ছড়িয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নানা মত পথ, ধর্মবর্ণ আর বয়সের নারী পুরুষ যোগ দিয়েছিলেন এই উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজনে এই আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। জামাল হোসেনের ক্যামেরায় হাসান জাবেদের রিপোর্ট। হাজারো প্রাণের উচ্ছ্বাস মিলিত হয়েছিল প্রাণের এই আনন্দ শোভাযাত্রায়। তাদের এই সম্মিলিত বর্ণিল উল্লাসই বলে দেয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে তারা কিভাবে বরণ করে নিয়েছেন, যেখানে প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে আরও রাঙিয়ে তোলে। তাছাড়া স্বৈরাচারের মুখাবয়ব এবছরের শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে। ফ্যাসিবাদ যেমন আমাদের দেশ থেকে সরে গিয়েছে, তেমনি আমরা এই পাগলা ঘোড়ার মতো এগিয়ে যাব আবার বহু দূরে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানও ছিল শোভাযাত্রায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন ঐতিহ্যবাহী এই আনন্দ শোভাযাত্রায়। আমরা আমাদের সংস্কৃতিটা তুলে ধরতে পারছি, এজন্য আমরা গর্ব করছি। উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছিলেন নিজ ঐতিহ্যকে লালন করতে। তাদের অংশগ্রহণে প্রাণের উৎসবে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশপাশের এলাকা। আমাদের ইতিহাস, কৃষ্টি, কালচার এগুলো দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। নানান রঙে নানা ঢঙ্গে সব বয়সী মানুষ মিলিত হয়েছিল চারুকলার এই বর্ষবরণ উৎসবে। অতীতের সকল গ্লানি, দুঃখ, কষ্ট, বেদনা এবং বৈষম্যকে দূরে সরিয়ে নতুন সম্ভাবনার নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান সবাই। শুভ নববর্ষ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা সহ নানা আয়োজনে সারা দেশেও পালিত হচ্ছে পহেলা বৈশাখ। প্রাণের উৎসবে মেতে ওঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বাংলা নববর্ষকে সবসময় একটু ঘটা করে পালন করে চট্টগ্রামবাসী। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর সিআরবি শিশিরতলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হয় দুদিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় পহেলা বৈশাখের নানা অনুষ্ঠান। সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে বৈশাখী মেলার উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলা স্কুলে চলছে রংতুলি নিয়ে বৈশাখী উৎসব। সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে শতকণ্ঠে এসো হে বৈশাখ এসো হে গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন। বরিশাল উদীচী শিল্পী গোষ্ঠী ও চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে বের হয় পৃথক আনন্দ শোভাযাত্রা। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে আনন্দ শোভাযাত্রা বের হয়। নারায়ণগঞ্জের চাষারায় জেলা প্রশাসনের উদ্যোগে জিয়া হল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া রূপগঞ্জে কাজীপাড়ায় বৈশাখী উৎসবের আয়োজন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া নওগাঁ, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, মোংলা সহ সারা দেশে পালিত হচ্ছে বাংলার বর্ষবরণ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলার নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি,
দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।